ভাই না 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 শুনুন শুনুন আপনি 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 রিঅ্যাক্ট আপনি খুলেন না আপনি রিঅ্যাক্ট করেন না না ভাই আমি রিয়েলি সরি আপনি রিঅ্যাক্ট করেন না আপনি অনেক ভালো একটা মানুষ আমি যতটুকু জেনে আপনার কাছে আসছি বাট আপনার এই কথাটা আমি মানতে পারতেছি না আপনি খুলেন না এখনি আপনি খুলেন না আপনি 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 উঠেন না আপনি বসেন না না ভাই হ্যাঁ আমরা কন্টিনিউ করব না ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো। একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে আমাদের চোখের সামনে আসছে। আমি শুরুতেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার গল্পগুলো বা আমার যে অনুষ্ঠানগুলো সেটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম না, ডেফিনেটলি না। আমাদের অনুষ্ঠানের ডিসক্লেইমারে কথা স্পষ্টভাবে উল্লেখ থাকে যে এগুলো কোনো কিছুই সরজমিন ইনভেস্টিগেটেড না। তো সেই জায়গা থেকে সবসময় একটা জিনিস আসে যে এগুলোকে আসলে তথ্য হিসেবে কাউন্ট করা যাবে কিনা, কোশ্চেনেবল। এবং সেটার ক্ষেত্রে আমরা বলে দিই যে কোর্টে এভিডেন্স হিসেবে কখনোই এই ধরনের স্টেটমেন্টকে ব্যবহার না করবার জন্য, যেহেতু আমরা ইনভেস্টিগেট করিনি। তবে আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা নিয়ে অনেক পত্রপত্রিকা, অনেক গণমাধ্যম অলরেডি কথা বলে ফেলেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের ধরন অনুযায়ী যেভাবে একজন মানুষকে এখানে প্রেজেন্ট করি ঠিক সেভাবেই তাকে স্থান দিচ্ছি। সো আমি কথা বাড়াবো না, আর একই সাথে আপনাদের শুরুতে একটু জানিয়ে রাখছি যে যদি আপনি আপনার গল্প আমাদের কাছে বলতে চান এবং যদি মনে করেন যে আপনার গল্প থেকে সমাজের মানুষের কিছু না কিছু মেসেজ পাওয়ার আছে এবং আপনার গল্পটা তাদের জন্য শিক্ষণীয় হতে পারে ইন এ সেন্স, তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। মেইলটা সরাসরি আমি পড়ি এবং তারপরে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করি। এছাড়া আমাদের একটা অফিসিয়াল ফোন নম্বরও আছে। আমি প্রথমে মেইল অ্যাড্রেসটা বলছি, sharemystory24@gmail.com, এবং এছাড়া ফোন করতে চাইলে ফোন করতে পারেন 09639888777-এ। আপনার নাম তো বাংলাদেশের প্রায় সব মানুষই জানেন এই মুহূর্তে বলা যেতে পারে, তারপর আমি আপনার মুখে একটু শুনতে চাই আপনার নামটা যদি বলতেন। জি, আমার নাম হচ্ছে তাসনিম সারা প্রিয়া, যেটা আমার মেইন নাম, এবং আমার ফেসবুকে যে আমার একটা ডাক নাম দিয়ে আছে রয়া তাসনিম, তো রয়া তাসনিম নামেই এখন সবাই আমাকে চেনে। রয়াটা কোথা থেকে আসলো? রয়া নামটা আমার হচ্ছে ডাক নাম, তো এটা আর কি ফেসবুকে আর কি আগে দেওয়া আর কি নাম। তার মানে এখন সবাই রয়া নামেই বেশি চিনছে। রয়া নামেই আমাকে চেনে। সো রয়া, আপনার বর্তমান বয়স কত? আমার বয়স হচ্ছে 27। জন্ম জেলা? আমার জন্ম ঢাকাতে, আমার জেলা কুমিল্লা হলেও আর কি কখনো যাওয়া হয়নি। শুরু করতে চাই আমরা একটু শৈশব থেকেই। আমার জন্ম ঢাকাতে, আমার পড়াশোনাও ঢাকাতে। আপনার বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে বিজনেস করতো, ডেভেলপমেন্টের বিজনেস, এখন সে রিটায়ার্ড। কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন, আমি ছোট, আর আমার মা হচ্ছে হাউসওয়াইফ। বলতে গেলে আমাদের ফ্যামিলিটা খুবই ছোট, আর আমাদের আত্মীয় স্বজনও বলতে গেলে খুব বেশি না, যে অনেকে থাকে জয়েন্ট ফ্যামিলি খুব বড় থাকে, আমাদের ফ্যামিলিটা একটু ছোট। আমাদের মানে বলার জন্য হোক বা আমাদের সামাজিক ভাবে হোক একটা ওয়ার্ড আমরা অ্যাকসেপ্ট করিনি, যারা একটু রিলিজিয়াস তাদেরকে আমরা বলি কনজারভেটিভ। সো আপব্রিঙ্গিংটা কি একটু কনজারভেটিভ হতে হয়েছিল, লাইক রিলিজিয়াস আপনার পুরো ফ্যামিলি? হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলি যদি বলেন কনজারভেটিভ এন্ড রিলিজিয়াস বোথ। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যতটুকু আমি দেখে এসেছি, আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। ছোটবেলার কথা বলতে গেলে আমি তো আমার বাবা মার ছোট মেয়ে, সো অবশ্যই আমার দিকে সবসময় নজর রাখা ছিল। আর হচ্ছে যে একটা আদরের বিষয় সবসময় পেয়েছি ফ্যামিলি থেকে, যেহেতু ছোট মেয়ে ছিলাম। মা বাবার দুজনের কাছ থেকে আদর পেয়েছি, ফ্যামিলির কাছ থেকে আদর পেয়েছি। আর স্কুল কলেজের মধ্যে ফ্রেন্ডদের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যেটা মাঝখানে একটু ছিল না। তো এখনো ভালো সম্পর্ক আছে। মোটামুটি সবাই যারা আমাকে চিনে পার্সোনালি, সবাই বলতে পারবে যে না, এই মেয়েটা যে খারাপ কি ভালো, অ্যাটলিস্ট তারা বলতে পারবে যে আমি ওকে চিনি, এবং এতটাও খারাপ মেয়ে না যতটা খারাপ করে এখন মিডিয়ার সামনে আমাকে বলা হচ্ছে। স্কুলে আপনি বা কোন স্কুল আপনার, প্রাইমারি পর্যায়ে বা হাই স্কুল পর্যায়ে? আমার স্কুল ছিল রামপুরা ইকরামুন্নেসা হাই স্কুল। তারপরে হাই স্কুলের পরে হচ্ছে আমি পড়েছি রাজারবাগ পুলিশ লাইন্স। ওকে, সো আপনি আপনার মানে মানবিক, সায়েন্স আর আর্টস? সায়েন্সে পড়েছেন। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? স্টুডেন্ট হিসেবে না, খুব ভালো ছিলাম না, ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট ছিলাম। জাস্ট মনে হতো যে না, কোনো মতো পাস করলেই চলবে, এই টাইপের একটা স্টুডেন্ট ছিলাম। ওকে, সো আপনি কলেজও পাস করলেন? জি। তারপরে অনার্স বা ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করা হয়নি। আপনার বিবাহিত জীবন তাহলে কোন সময় গিয়ে? আমার বিবাহিত জীবন ইন্টারের শুরুতে, ইন্টারের মেবি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমি বিয়ে করি। 14তে হচ্ছে আমি ফার্স্ট ম্যারেজটা করি। এটা ফ্যামিলিগতভাবেই দেওয়া হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল পুরোপুরি? জি, অলমোস্ট বলতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে হয়তো একটু চিনতেন? হ্যাঁ, এটা নরমালি চেনা জানা ছিল, বাট অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আমি কেন প্রশ্নটা করছি যে আপনার এই বিয়েগুলো নিয়েও বিভিন্ন রকমের কথা হচ্ছে এবং আপনি এগুলো ফেসও করেছেন। সো ওই সংসারটা আপনার কতদিনের সংসার ছিল? সেটা আমি বিয়ে করেছি 2014তে, এবং আমার ডিভোর্স হয় হচ্ছে 2018তে। 4 বছরের সংসার, ও ঘরে আপনার একটা সন্তানও আছে। ওকে, যেই বিয়েটা নিয়ে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা আপনার সেকেন্ড বিয়ে, রাইট? সেকেন্ড বিয়ে। এটা করেছি হচ্ছে 2022-এর 25 নভেম্বর। সো 18তে ডিভোর্স হওয়ার পরে 4 বছরের গ্যাপ। জি। ওকে, ওনার কথা অনুযায়ী আমরা যেটা বলেছি অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম, আসলে আপনার বিয়ে হয়েছে 2টো, তাই কি? এগুলো সম্পূর্ণ তার অপপ্রচার, তার নিজের দোষ ঢাকার জন্য এখন আমাকেও দোষী করা হচ্ছে। ওকে,
ঠিক আছে, আপনার প্রথম বিয়ে নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না, যদি আপনি ইন্টারেস্টেড না হন। আপনি কি ইন্টারেস্টেড বলতে চান? না, না, এটা আপনি নিয়ে একটু কথা কোনো বলতে কথাই চাই বলতে চান না, না। আপনার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন ওনার নাম?